দেখছেন যে আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি যদিও সাদা পাথর নয়, কিন্তু আমার পেছনে রয়েছে বেশ সাদা পাথরের স্তূপ দেখতে পাচ্ছেন। এগুলো মাসের পর মাস এবং রাতের পর রাত বিভিন্ন সময় যেই সাদা পাথরগুলো লুট করা হয়েছে বা চুরি করা হয়েছে সেগুলোই এখানে এনে মজুত করা হয়েছে। এবং এই রাস্তায় মূলত রাস্তার আশপাশে যে স্টোন ক্রাশার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে এরকম অনেক পাথর কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে 2 মাস আগেও প্রশাসন এখানে এসেছিল এবং এখানকার যে বৈদ্যুতিক সংযোগ সেটিকেও তারা বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু তারপরেও তাদের দাবি যে মূলত 4 থেকে 5 হাত ঘুরে এই সাদা পাথরগুলো তাদের হাতে আসে এবং সেগুলো তারা অন্যান্য ব্যবসায়িক কাজে তারা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত জানেন যে উদ্ধার অভিযান কিন্তু গত রাত থেকেই কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। সেই অভিযানে এখন পর্যন্ত 80টির বেশি ট্রাক এর ভেতরে আটক হয়েছে, যেগুলো সাদা পাথর বোঝাই ছিল। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বড় পাথরগুলোকে স্টোন ক্রাশারের মাধ্যমে ছোট করে সেগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কুমিল্লা, ঢাকা, ফেনী সহ বিভিন্ন জেলাগুলোতে পাঠানোর যে পরিকল্পনা সেটিকে তারা আসলে আটকে দিয়েছেন। এবং এখন পর্যন্ত যদিও জেলা প্রশাসক তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু তিনি জানিয়েছেন যে আজকে দুপুর 2টা নাগাদ তিনি সংবাদ মাধ্যমে কথা বলবেন। সর্বোপরি এখন পর্যন্ত যেই সর্বশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী এই ঘটনায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং যে উদ্ধার অভিযান সেই অভিযান অব্যাহত রয়েছে। এবং সেই সঙ্গে যারা স্টোন ক্রাশার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর যারা শ্রমিক রয়েছেন তাদেরও একটি দাবি রয়েছে যে আসলে প্রশাসনের যে অভিযান সেটি আরও জোরদার হোক এবং সেই সঙ্গে মূল যে অপরাধী তারা সেখান থেকে আসলে বের হয়ে আসুক। এই ছিল আমার কাছে ধোপাগুল সিলেট এলাকা থেকে সর্বশেষ।